রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে অভিনব প্রতিবাদ জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ২০২৪ সালের ২৯ জুলাই রাত ৯:৩০টার দিকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার গণমাধ্যমকে জানান, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ মুখে ও চোখে লাল কাপড় বেঁধে ছবি তুলে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে প্রতিবাদে অংশ নেবেন। ঘোষণার পর রাত ১২টা থেকে দেশ জুড়ে এই প্রতীকী প্রতিবাদ শুরু হয়। লাল কাপড় বাঁধা প্রোফাইল ছবি দিয়ে ফেসবুকে একাত্মতা জানান শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ অনেক তারকারাও। একই দিনে হাইকোর্ট কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তাদের খাওয়ানোর ছবি গণমাধ্যমে প্রকাশ করাকে জাতির সঙ্গে তামাশা বলে মন্তব্য করে। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তি ও আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানিতে রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট কথা বলেন। এদিন দুপুরে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কোটা সংস্কার ঘিরে সংঘর্ষে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত হয়। তবে সেই শোক প্রত্যাখ্যান করে রাজধানীসহ সারা দেশে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে রাজপথে নামে শিক্ষার্থীরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদিনও কর্মসূচিস্থল থেকে শিক্ষার্থীদের আটক করে। শুধু ঢাকায় কমপক্ষে অর্ধশত শিক্ষার্থীকে আটক করা হয়। অন্যদিকে একই রাতে গণভবনে কেন্দ্রীয় ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে জামায়াতে ইসলামী ও শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে ১৪ দলের নেতারা একমত হন। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।